যাত্রা শুরু হয়ে গেছে মহাকুম্ভের জন্য, বহু প্রতীক্ষিত এই যাত্রা। সন্দীপ ভাই তুই গেলি না কেন? ও না না দাদা দাদা এবার বলছি, এবার সন্দীপ আমাদের সাথে যেতে চাইছে না। সন্দীপ আমাদের সাথে, সন্দীপ কি আমাদের সাথে কি বারণ করেছে তোর ম্যানেজাররা নাকি? আমি বুঝতে পারছি তোদের কেউ কি বারণ করেছে আমাদের সাথে? এটা হচ্ছে ভগৎ সিং মোড়, আমাদের শহীদ ভগৎ সিং এর স্ট্যাচু করা আছে, খুব সুন্দর লাগছে। দেখো আসানসোলের কাছে আমরা চলে এসেছি এই মুহূর্তে আসানসোলে। এই দেখো আমাদের সাথে কে এটা? সুমিতদা। হ্যালো হ্যালো, আমরা সুমিতদার কাছে চলে এসেছি আসানসোলে। আমরা চলে এসেছি, সুমিতদা আমাদের ওয়েলকাম করছে কুম্ভ যাওয়ার আগে। সুমিতদাকেও বলছি বেঁধে নিয়ে যাবো। সুমিতদা একজনের গাড়ির উপরে বেঁধে নিয়ে না, সুমিতদা একজনের ভয়ে প্রচন্ড ভয়ে রয়েছে, তার জন্য বহুবার চেষ্টা করেছি আমি আসানসোলে আসলে দেখা করার। সুমিতদা কোনো মতেই দেখা করতে চায় না। যে ক্রসিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভগৎ সিং মোড়, ওটা সারা রাত লাইট জ্বলে। আর এই ভগৎ সিং ক্রসিং এর ঠিক অপোজিট এই ইন্দাসান ব্যাংক, তার অপোজিট হচ্ছে আসানসোল কফি হাউস। তো বন্ধুরা আমার তো বেশ ভালো লাগলো এখানকার খাবার, তোমরাও এসে একবার ট্রাই করে যাও। গুড ইভিনিং বন্ধুরা, আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 13 তারিখ, আমাদের মহাকুম্ভের যাত্রার শুরুর দিন। ঘড়িতে অলরেডি বাজে বিকাল 5টা। আমরা আজকে মহাকুম্ভের যাত্রার জন্য রেডি হচ্ছি। আমাদের যাত্রায় কিছু চেঞ্জেস এসছে অ্যাকচুয়ালি হচ্ছে মৃত্যুঞ্জয় যাওয়ার কথা ছিল, মৃত্যুঞ্জয় কিছু আনসার্টেন কারণের জন্য ও যেতে পারছে না, ওর একটা বাড়ির সমস্যার জন্য। তা আমাদের গ্রুপে তার জায়গায় অ্যাড হয়েছে। কে সেটা অ্যাড হয়েছে তার জন্য দেখতে থাকো এই মানুর গপ্প। চলো এবার গাড়ির গ্যারেজে যাই, গাড়ি বার করি আর সোজা মহাকুম্ভের যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যাত্রায় বেরিয়ে পড়েছি, এখন সোজা গ্যারেজের কাছে যাচ্ছি। রাম অলরেডি রাস্তায় আছে, বিশ্বজিৎ বাগেরও কথা হয়েছে, বিশ্বজিৎ বাগও বেরিয়ে পড়েছে। এবার সোজা গিয়ে কোনায় মিট করব। চলো আমাদের মৃত্যুঞ্জয়ের জায়গায় কে এসছে সেটা যদি দেখার জন্য মানু গপ্পতে দেখতে থাকো। দেখতে দেখতে আমরা দ্বিতীয় হুগলি সেতু চলে এসেছি। সূর্য অস্ত যায় দেবাশিস আর ওরা সব কোনাতে চলে এসেছে, আমিও ওখানে পৌঁছচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। দেখো আমরা চলে এসেছি, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে মহাকুম্ভের জন্য, বহু প্রতীক্ষিত এই যাত্রা। আমাদের মধ্যে নতুন অতিথি এবারে ওই আরেকজন নতুন অতিথি পাপি। সন্দীপ ভাই তুই গেলি না কেন? ও না না দাদা দাদা এবার বলছি, এবার সন্দীপ আমাদের সাথে যেতে চাইছে না। সন্দীপ কি আমাদের সাথে কি বারণ করেছে তোর ম্যানেজাররা নাকি? আমি বুঝতে পারছি তোদের কেউ কি বারণ করেছে আমাদের সাথে? দাদা তোকে কে বারণ করেছে কি আমাদের সাথে যেতে? আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে। হর হর মহাদেব। আমরা রাত 10টা অবধি যতক্ষণ গাড়ি চলবে ততক্ষণ আমরা চালাবো, তারপর ব্রেকে পা। রাত 10টার পরে পুরো ব্রেকে পা। আর ওখানে আমাদের আগে সন্দীপ দেখো আমাদের সি অফ করতে চলে এসছে। সন্দীপ ভাই চলো, আমাদের ম্যানেজারের কথা শুনলি? হ্যাঁ ম্যানেজারের কথাও শুনেছে। আমরা চলে এসছি এই মুহূর্তে আসানসোলে। এই দেখো আমাদের সাথে কে এটা? সুমিতদা। হ্যালো হ্যালো, আমরা সুমিতদার কাছে চলে এসেছি। এখন আমরা ঢুকছি আসানসোলের কফি হাউসে, দেখি কি কফি পাওয়া যায়। ভয় ডর কাটিয়ে অ্যাটলিস্ট আমার সাথে এইবার দেখা করেছে, মানে এতদিন পর বহু চেষ্টা করেছি দেখা করো, আমাদের সাথে দেখা করো। ও আসানসোলে আসলে কেন জানি না একটা শক্তি ওকে আটকে রাখে যে আমার সাথে দেখা করবে না। আমার সাথে দেখাই করতে যায় না, কেন একটা ভয় বলে তুই আসানসোলে কেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ এতদিন পর আমার সাথে দেখা করেছে ভাই। যাক তোমার চুলের স্টাইলটাও ভালো। হ্যাঁ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গেছি আসানসোলের PNR কফি হাউস। এখানে দেখো খুব সুন্দর, মানে যদি কলকাতার যে কফি হাউস দেখো কিছুটা তার সাথে মিল আছে। দেখো এই যে উপর থেকে দাঁড়ালে, দেখো এখান থেকে দাঁড়ালে এরকম একটা পরিবেশ, খুব সুন্দর। আর এর এইদিকে যদি বাইরে যাও
ওখানে একটা মিউজিক, মানে সেই আমাদের কলকাতার যে কফি হাউস যেরকম সেরকমই স্টাইল। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আরও সুন্দর, দেখো খুব সুন্দর স্ট্যাচু। সকালবেলা, রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে 7:45। এই মুহূর্তে রাত হয়ে গেছে, সেই জন্যে খুব বেশি দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের যাত্রা অনেক দূর, কুম্ভ অবধি। এখানে একটু টি ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর রাত 10টা অবধি যত দূর গাড়ি যাওয়া যাবে সেই অবধি যাবে, তারপর ওখানে গিয়ে স্টপ। হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই পড়ার সাথে সাথে বাঘ দেখো একটার জায়গায় দুটো খাচ্ছে একসাথে, দেখো রগর দেখো। আর আম তো খাই লগ্নে জন্ম, ও কখন থেকে ওর পেটে রাউ ঢুকে আছে, বলে কি খাবো। আমি একজনকে মিস করছি, কাকে? কিন্তু নামটা ভিডিওতে বলতে চাইছি না। ও গোটা ভেড়া খাবে বলছে। গোটা ভেড়া খাবে না। খাও, এক পিস খাও না, খাও। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া চলছে, ব্রেক হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে নামছি। ওই আমাদের সুমিতদাও আমাদের এখন নিচে যাচ্ছে আমাদেরকে মানে টাটা করার জন্য। এখানে ওয়েদারটা ঠান্ডা এখনো আছে, কলকাতায় গরম, ভালো গরম, তাই দেখছি ভালো হচ্ছে। সেই আসানসোলে কফি হাউস, আমার তো বেশ খাবারটা ভালোই লেগেছে, তো থ্যাংক ইউ সুমিতদা আমাদের ট্রিট দেওয়ার জন্য। তুমি আমাদের সাথে চলো, গাড়িতে জায়গা হয়ে যাবে। না সেটা আসানসোল থেকেও চাঁদ দেখাচ্ছে। তুমি আমার কথা শোনো, গাড়িতে জায়গা হয়ে যাবে, তোমার জামা কাপড়ের ব্যবস্থা। আরে আমাদের কাছে ধুতি পাঞ্জাবিও নেওয়া হয়েছে, যা লাগবে সব নিয়ে নিয়েছি, ধুতি সব, গেরুয়া TNKR যে গেঞ্জিটা গেরুয়া ওটাও নিয়ে নিয়েছি, কালকেই ছবি আসবে। এটা খুব সুন্দর দেখাচ্ছে, এই মোড়টা কি মোড়, খুব সুন্দর, মানে সারা রাত লাইটটা জ্বলে। আমাদের পুরো দুর্গাপুর টিম আমাদেরকে দেখা করতে চলে এসছে। যে ক্রসিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভগৎ সিং মোড়, ওটা সারা রাত লাইট জ্বলে। আর এই ভগৎ সিং ক্রসিং এর ঠিক অপোজিট এই ইন্দাসান ব্যাংক, তার অপোজিট হচ্ছে আসানসোল কফি হাউস। তো বন্ধুরা, আমার তো বেশ ভালো লাগলো এখানকার খাবার, তোমরাও এসে একবার ট্রাই করে যাও আসানসোলে কফি হাউস। মানে কফিটাও বেশ ভালোই, মানে পুরো কলকাতার যে ফিলিংস সেটা এখানেই পেয়ে যাবে আসানসোলে বসে। চলো এবার গাড়িতে উঠি, যাত্রা অনেক দূর, প্রয়াগরাজ, হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা রাত্রে জাস্ট বাজে কটা বাজে 11:08, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু রাতের ডিনারটা করতে হবে, তার জন্য এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দেবাশিস খাওয়ার আগে একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছে, খাওয়ারের আগে এক্সারসাইজ করে নিচ্ছে একটুখানি, বুকে পড়ে গেলে বুকের পাঁজরটাই শেষ হয়ে যাবে। তো এখানে রাত্রের ডিনারটা করব, তারপর দেখছি কত দূর যাওয়া যায়, আর যেখানে গিয়ে ঝুম লেগে যাবে সেখানে গিয়েই দাঁড়িয়ে যাব। রাত্রেবেলায় এরকম একটা জায়গায় খাবারের জন্য দাঁড়িয়েছি, রাত্রে 11টা বাজে, 11টা প্রায় 10 হয়ে গেছে। খাবারের অর্ডার দিয়েছি মিক্স ভেজ। এই দেখো সামনে দিয়ে সারি সারি গাড়ি যাচ্ছে, মানে সারা রাতই গাড়ি চলছে। তুমি যদি দাঁড়িয়ে দেখো সারা রাত, মানে প্রয়াগরাজের জন্য সমস্ত গাড়ি চলছে। দেখো এই সমস্ত গাড়ি যাচ্ছে প্রয়াগরাজে। আমাদের পাশেই একটা গাড়ি আছে ওয়েস্ট বেঙ্গলের, সারা রাত এই রাস্তার উপরে সারা রাত গাড়ি চলছে, সারা রাত। তো তোমাদের বন্ধুরা কোনো চিন্তা নেই, তোমরা যদি নাইট ট্রাভেল করো, যে তোমাদের মানে যদি কোনো কিছু মানে ভয় লাগে বা কোনো কিছু নিরাপত্তার কোনো সমস্যাই নেই, এখানে সারা রাত সারাদিন মানে গাড়ি চলতে থাকছে, কারণ এখনও যাত্রা চলছে কন্টিনিউ, সেই জন্য। তো রাতের ডিনারটা করি, এরপরে দেখছি কতটা দূর আমরা অবধি যেতে পারি, তারপরে গিয়ে ডিসাইড করব কোথায় স্টে করব। আর 1 ঘন্টা চালাবো, চালিয়ে দেখবো যদি কোথাও রুম পেয়ে যাই 12টা 12:30 নাগাদ রাত্রেবেলায় স্টে করে নেবো, তারপরে এগোবো। এর মধ্যে আবার ঠান্ডার জামা পরে নিয়েছি, কারণ বেশ ঠান্ডা লাগছে। আর আমরা এইবারের যেটা ট্রিপ করছি প্রয়াগরাজ, পুরোটাই রোড ট্রিপ।
এই রোড ট্রিপে কত খরচা, কত বৃত্তান্ত, টোল কত, কি কস্টিং, কোথায় থাকছি, পুরো ডিটেলস দিয়ে দেবো। এখনও মানে এই কুম্ভ মেলার মহাকুম্ভের শাহী স্নান শিবরাত্রি মানে 26শে ফেব্রুয়ারি অবধি চলবে। আমরা আজকে 13 তারিখে বেরিয়েছি, 14 তারিখে আমরা পৌঁছে যাব আগামীকাল। তো 14 তারিখে আমরা স্নান করব যদি বাবা ভোলা মহেশ্বর সাথ দেয়। তো এই টোটাল ট্রিপটায় কলকাতা থেকে প্রয়াগরাজ কত খরচা, টোটাল যাবতীয় ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তোমরা পথ নির্দেশও দিয়ে দেবো কোন রাস্তা দিয়ে আসলে তোমরা জ্যাম জট পাবে আর পাবে না। মানে বলছিলাম যে এই যা টোটাল রোড ট্রিপের কত খরচা, কত কস্টিং, টোটাল ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদেরও রোড ট্রিপ করতে সুবিধা হয়। আর কোন রোড দিয়ে আসবে, কিভাবে আসবে, সেই যাবতীয় ডিটেলসও তোমাদের দিয়ে দেবো। মানে 26শে ফেব্রুয়ারি অবধি এই মহাকুম্ভের শাহী স্নান চলছে। অলরেডি মাঘে পূর্ণিমার স্নানযাত্রা হয়ে গেছে গতকাল। আমরা 13 তারিখে বেরিয়েছি, কারণ আমরা ওই শাহী স্নানের দিনে প্রচণ্ড ভিড় ভাট্টা হয় বলে আমরা আর সেই টাইমটা নিইনি। একটু ফাঁকায় ফাঁকায় স্নান করে তারপর আমাদের একটু প্ল্যান আছে রাম মন্দিরেও যাওয়া। রামের বহুদিনের ইচ্ছা রাম মন্দির যাওয়া। অর্ডার দিচ্ছিস? আলু ভাজা বলেছিস আলু ভাজা, তুই তো বলেছিস আলু কবি। ও আবার রাস্তায় চুস্তা খাবে। চুস্তা এখানে পাওয়া যায়। ওদের তো মনে হয় খাই খাই লগ্নে জন্ম, তো অসীম আর রামে, অসীম আর রামে খাই খাই লগ্নে। চিকেন কষা এখানে আছে। বিহারে এসছি, ঝাড়খণ্ডের, বিহারের হচ্ছে হান্ডি মটন। হান্ডি মটন, হ্যাঁ, ওটা হচ্ছে বেস্ট। তাহলে ওইটাই ওটা আসার দিন, খাবো। আসার দিন ট্রাই করবো আমরা হান্ডি মটন। খাবারের পরিবেশন চলছে। এটা কি আলু গোবি, আলু ফুলকপি, গাজর এটা নিয়েছি, আর একটা পনিরের সবজি নিয়েছি। রাম ভাই, তোকে দেখে আমার খুব কষ্ট লাগছে ভাই। তুই মটন, চিকেন হান্ডি, করকনাথ সব ডাকছে তোকে। সানডে তুই ইয়েতে শোন, এই রাম, এ আমার কথা শোন, তুই ইয়েতে গিয়েও রাম মন্দিরে গিয়েও পাবি না ননভেজ। তুই 3 দিন তুই বেঁচে থাকবি? ও তো বিধবা খাবার খায় না দেবাশিস। হ্যাঁ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। চলো, আমাদের খাবার পরিবেশন হয়ে গেছে। রুটি এসে গেছে, दो करके डालिए, दो करके। देखो गरम गरम रूटी, ओफ, खाने का मजा ही अलग है। दादा इधर पूरा दिन आपका सारा रात खुला रहता है होटल? 24 घंटा? अरे क्या ये इसके लिए क्या, मतलब ये यात्रा चल रहा है इसलिए ऐसे ही? বাহ, बढ़िया बढ़िया है। খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টুটা তো আগেই লাফিয়ে পড়েছে খাবারের উপরে। খিদে পেয়েছে, কিছু করার নেই। ওরা না মুড়ি খেলো, গাড়িতে উঠে মুড়ি খেলো, বিস্কুট খেলো, কফি হাউসে কি খেলো, ফ্রেঞ্চ ফ্রাই খেলো, কফি খেলো, তারপরেও নাকি এদের খিদা যাচ্ছে না। রাতের ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট। টুটা বাবু এখন হাফ প্যান্ট পরে, ঠান্ডা লাগছে, এতটা ভাবিনি ঠান্ডা লাগবে। টুটা বাবু বলছে খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা বাকি কি এতটা ভাবিনি ঠান্ডা লাগবে। তোমরা বললে যে ঠান্ডা নেই, ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেছে, গরম চলে গেছে। সেই কষ্টটা এখন অনুভূতি করছি একদম। তো আমাদের রাত্রের ডিনার অলমোস্ট কমপ্লিট। এবার আমরা দেখছি কতটা এগোনো যায়। 11টা 40 বাজে। আর কিছুটা হয়তো এগোবো, এগিয়ে যেখানে হোটেল পাবো সেখানে স্টে করে যাব। আবার কালকে ভোর 5টা থেকে চালু করব। এই হোটেলটা দেখে রাখো, এই হোটেলটার খাবার অত্যন্ত সুন্দর। মানে আমরা দেখে রাখো, আমি আমার ডেসক্রিপশানে ডিটেলসটা দিয়ে দেবো হোটেলের। শুদ্ধ শাকাহারি, মানে খুব সুন্দর খেতে, মানে খাবার দাবার অত্যন্ত সুন্দর আর সুলভ মূল্যে, তোমাদের ভালো লাগবে। আর 24 ঘন্টা এটা খোলা থাকে, 24x7 ওপেন থাকে। মানে তোমরা সারা রাত আসলে সারা রাতই খাবার পাবে। আর বিশাল বড় পার্কিংয়েরও জায়গা আছে। তোমাদের যত গাড়ি আসতে পারো এখানে পার্কিং করে খাবার খেতে পারো। গাড়িটার অবস্থা দেখো, পুরো মশা লেগে রয়েছে, পোকা, পুরো পোকা লেগে রয়েছে চারিদিকে পুরো। মানে রাত্রেবেলায়
মানে রাত্রেবেলা ঝাঁক ঝাঁক পুরো পোকা গাড়ির দিকে উড়ে এসছে, সেই জন্য পুরো গাড়ি একদম। দেখো এইটা হচ্ছে আজকে আমাদের রাতের ঠিকানা। এখানে আমরা রাত্রে জাস্ট 12:30 বাজে, ঘড়িতে কটা বাজে দেখি, জাস্ট 12:40 হয়েছে। এখানে আজকে স্টে করব, কালকে সকালবেলা একদম ভোর 6টায় বেরিয়ে যাব। দেখো এই জায়গাটা নিরিবিলি, রুমটা খুব একটা ইয়ে নেই। কালকে সকালবেলায় তোমাদের দেখাবো কেন এই জায়গাটা আমরা বেছে নিয়েছি স্টে করার জন্য। তো চলো আজকে এখানে ইতি করলাম।